পেয়ারা গাছে এগুলো লাল লাল হলুদ হলুদ হয়ে কী ফল পেকে আছে জানেন? এগুলো কি ফল? দেখুন কি সুন্দর পেকে রয়েছে দুটো ফল। না না, এগুলো মোটেও পেয়ারা না। আপনারা বলতে পারেন এগুলো কি ফল? দেখুন এদিকেও রয়েছে, অনেকটা ঠিক কুঁদরির মতো দেখতে। আমরা যে কুঁদরিগুলো খাই ঠিক সেই রকম দেখুন এদিকেও রয়েছে। আর কি সুন্দর পাকা পাকা ফল। এগুলো পাখিদের খুব প্রিয় একটি ফল। চারিধারে রয়েছে। তবে পেয়ারা গাছে এটা আবার কি ফল ধরেছে? অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আমাদের এখানে গ্রাম বাংলায় এরকম অনেক কিছুই দেখতে পাওয়া যায় যা কিন্তু শহরাঞ্চলে দেখা যায় না। এই ফলগুলো অনেকেই আপনারা চেনেন, আবার অনেকেই জানেন না। এই ফলগুলোর নাম হচ্ছে তেলাকুচার ফল। দেখতে অনেকটা কুঁদরির মতো গাছগুলি, এবং ফলগুলিও অনেকটা কুঁদরিরই মতো। দেখুন ওই যে আমি হাত বাড়িয়ে পেড়ে নিচ্ছি, ঠিক কুঁদরিই মনে হবে। তবে গ্রাম বাংলায় বলা হয় এই ফলগুলো বিষাক্ত, অর্থাৎ বিষ ফল। এগুলো খেতে নেই, তাই এখানে কেউ এগুলো খায় না। দেখুন পুরো যেন ঠিক কুঁদরি, তবে এখন এটা এতটাই মোটা হয়েছে মনে হচ্ছে যেন পটল পেকে গিয়েছে। আসলে ওই ফলগুলো নিয়ে খেলার জন্য আমাদের মিঠাই জোরাজুরি করছিল, তাই ওকে পেড়ে দিতে হবে। ও এখন ওই ফলগুলো নিয়ে রাস্তায় ছুঁড়ে ছুঁড়ে মারবে আর ফলগুলোকে ফাটাবে। ফলগুলো পেড়ে দেওয়ার জন্য ও খুব কান্নাকাটি করছিল, তাই আমি ওকে বললাম দাঁড়া ফোনটা নিয়ে আসি, তারপর পারবো। ফলটা পেড়ে দেওয়ার পর ওর শুধু হাসি মুখটা দেখুন। তবে এই যে ফলগুলোকে বিষাক্ত ফল বলা হয়, কেন বলা হয় আমি জানি না। কারণ যে ফলগুলো পাখিরা খায় সেগুলো কি কখনো বিষাক্ত হতে পারে? না। এই যে দেখুন পাখিতে খেয়েছে, দেখেছেন তো? পাখিতে খেয়ে যখন তাদের কিছু ক্ষতি হয়নি, ওই যে পিঁপড়ে খাচ্ছে, ওর মধ্যে পিঁপড়েটাও রয়েছে, তো পিঁপড়েও খেয়ে যখন তাদের কোনো ক্ষতি হয়নি, তাহলে মানুষ খেলে কোনো ক্ষতি হবে না, এটা একদম আমি শিওর। দেখেছেন ফলগুলো? উফ কি দারুণ কিন্তু দেখতে, এদের রং রূপ। আর দেখুন, দেখে মনে হয় সত্যি একটা খেয়ে নিই, কিন্তু গ্রামে কোনো দিন কেউ খায় না, ওই যে কথায় বলে বিষাক্ত। আর দেখুন আমাদের মিঠাই এগুলো নেয়ার জন্য কি করছে, অর্থাৎ ওকে এগুলো সব পেড়ে দিতে হবে। আর আমিও একটু বাচ্চা ভীষণ ভালোবাসি, তাই ওদের আবদারগুলো আমি এভাবে পূরণ করি। হ্যাঁ, ছোট ছোট আবদার রাখতে পারি না, বেশি বড় কিছু, আর ওরা আমার কাছে বড় আবদার কোনো কিছু করেও না। ছোট ছোট আবদার করে, সেগুলো আমি পূরণ করার চেষ্টাও বা করে থাকি। আসলে বাচ্চা ভীষণ ভালোবাসি, আর ওদের একটু হাসি মুখের জন্য আমি সব করতে পারি। ওদের কান্নাটা আমি কখনোই দেখতে পারি না, সে যেই বাচ্চাই হোক না কেন। দেখুন এদিকেও হয়েছে কত কাঁচা ফলগুলো, ঠিক দেখলে একদম আপনাদের পুরো কুঁদরি মনে হবে। দাঁড়ান একটা কাঁচা ফল পেড়ে আপনাদের দেখাই। দেখুন এই যে কাঁচা ফলটা ঠিক একেবারে কুঁদরি, আমরা যে কুঁদরিটা খাই, আর এর পাতাগুলো একদম কুঁদরির মতো। গাছগুলো দেখে বুঝতে পারছেন যেন কুঁদরির গাছ, কিন্তু এগুলো তেলাকুচের গাছ। তো এখন এই ফলগুলো পাড়তে পারতে আর ওদের খেলা দেখাতে দেখাতে আমি তেলাকুচের গাছের এবং এই ফলের কিছু উপকারিতা নিয়ে আলোচনা করছি। তেলাকুচার এই যে পাতা, এই পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে। এই পাতার রস ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এই পাতা বেটে ভাতের সঙ্গে খেলে উচ্চ রক্তচাপ কমে, এবং এই পাতা পেটের সমস্যা কমায়, খাবারের রুচি বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে। ঋতু পরিবর্তনের ফলে হওয়া সর্দি কাশি প্রতিরোধ করতে তেলাকুচির পাতার রস খাওয়া যেতেই পারে। জন্ডিস ও হাত পা ফোলা রোগের ক্ষেত্রে এই পাতা ব্যবহৃত হয়। এই পাতার রস মাথা ঠান্ডা রাখতে সহায়ক, মাথা ঘোরার সমস্যা কমাতেও সাহায্য করে। তেলাকুচা পাতায় ক্যালসিয়াম, লোহা, ভিটামিন এ ও সি এবং বিটা ক্যারোটিন সহ নানা পুষ্টি উপাদান রয়েছে। এটির ব্যবহার, এই পাতার রস যে কোনোভাবেই আপনারা খেতে পারেন। পাতা বেটে ভাতের সাথে খাওয়া যেতে পারে, অথবা এই পাতা আপনারা তরকারি রান্না করেও খেতে পারেন বা ডালের সঙ্গে রান্না করে খেতে পারেন। এই পাতার রস হালকা গরম করে খেলে সর্দি কাশি ও শ্লেষ্মা দূর হয়, এবং এই পাতা থেঁতো করে মাথায় লাগালে মাথা ঘোরার সমস্যা কমে। এটি একটি এমন ভেষজ ঔষধি গুণাগুণে ভরপুর গাছ যা আমাদের শরীরে অনেক কাজে আসে। এই গাছের পাতা, লতা, মূল ও ফল সব অংশই কিন্তু ঔষধি হিসেবে ব্যবহার হয়। এ তো গেল তেলাকুচার পাতা বা ডাঁটার বা শাকের কথা। এবার বলি তেলাকুচা ফলের উপকারিতার কথা। তেলাকুচার ফলের রস ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী। এটি
ইনসুলিনের নিঃসরণ বাড়াতে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়ক। তেলাকুচার ফল জ্বর এবং প্রদাহ কমাতে সাহায্য করে। এতে থাকা উপাদানগুলি শরীরের প্রদাহ সৃষ্টিকারী পদার্থগুলির নিঃসরণ কমিয়ে দেয়। তেলাকুচা ফল শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে এবং ফুসফুসের কার্যকারিতা বাড়ায়। এই ফল আমাশয়, জন্ডিস এবং অন্যান্য রোগেও ব্যবহার করা যায় এবং ত্বকের বিভিন্ন রোগ যেমন কুষ্ঠ, ছুলি ইত্যাদি নিরাময়েও সাহায্য করে থাকে। তবে তেলাকুচির শাকটা আমরা সবাই অনায়াসে খেতে পারলেও এই ফলটা খাওয়ার আগে সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ এই ফল খাওয়ার পর অনেকের অ্যালার্জি বা শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে, তাই অবশ্যই সাবধানে খাবেন। এর শাকটা আমরা যেভাবে খুশি রান্না করে খাই, এর পাতাগুলোকে আমরা বড়া ভেজে মানে বেসনের সঙ্গে বড়া ভেজে বা ডাল দিয়ে বড়া ভেজে আমরা খেয়ে থাকি এবং এর শাকটা আমরা ডালের সঙ্গে বিভিন্ন সবজির সহযোগে রান্না করেও খাই, বা আপনারা এই শাকটা এমনিও রান্না করে খেতে পারেন। খুবই অপূর্ব স্বাদের এই শাকটি, এটি একটি লতানো উদ্ভিদ যা পুরো একেবারে মানে কুঁদরি গাছেরই মতো দেখতে, এবং এটি কোনো আকর্ষণ পেলেই ওপরের দিকে বেড়ে যায়। এই শাকটি অবশ্যই খাবেন। শাকটি খাওয়ার জন্য কোনো কিছু না ভাবনা চিন্তা করে আপনারা খেতে পারেন, কিন্তু ফলটি খাওয়ার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এটাকে আমাদের গ্রাম বাংলায় সত্যিই বিষাক্ত ফল বলা হয়। আর এর বীজগুলো দেখুন কীরকম ছোটো ছোটো, একদম পাকা কুঁদরির মতনই দেখতে আর পাকা কুঁদরির মতনই বীজ। এই বীজগুলো পড়লেই প্রচুর পরিমাণে গাছ এদিকে সেদিকে হয়েই যায়। তাই গ্রাম বাংলার মানুষ এর শাকটা নিশ্চিন্তে খেলেও এর ফলগুলো কখনো খায় না, ওগুলো পাখিতেই খায় অথবা এই বাচ্চারা খেলা করে।